السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومرزانا مولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه الكريم والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الأمين. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جسنار باب علي أصغر کروالا روای زمین جسنار باب علي أصغر کروالا روای मैदान कोचिह मोफेर मरवेर दीर कोचिह मोफेर मरवेर दीर सैगोरार काम अनैय सबरा कमदे मदीना पे सखीना कमदे करवालाई जैनाल आबदीन बाबा रैला जैनाल आबदीन बाबा रैला ऐसे दराय जलखानाय अल्लाहुम्मा सल्ली आला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तस्लीमन कसीरा। अल्लाहर नबी नूरेर नबी गो आपने नबी अमर जीवन जीवन। अल्लाह नबी नूरे नबी गो आपने नबी अमर जीवन जीवन। আপনি নবী জীবন সাথী অন্ধকারের ঘরের বাতি আপনি নবী আমার জীবন জীবন। দেখিয়া আপনার মজে যান ভাগবতী মা খাদে যা
দেখিয়া আপনার মজেদার, ভাগবতী মা খাদিজা আর সপে দিলেন জীবনার জয়বান। আর ধন দাও যত আর যা ছিল নবীর প্রেমেতে সপে দিল। আর ধন দাও যত আর যা ছিল নবীর কদমে সপে দিল। আর বানাইলেন আপনার আপন। আল্লাহ নবী মোর নবী গো, আপন নবী আমার জীবনের জীবন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা, সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাআলার নিমিত্তে, যিনি অক্ষয় অব্যয় নিরাকার ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনার কোনো শরীক নাই, যিনি একবার দ্বিতীয়, যিনার প্রতি অগণিত লক্ষ কোটি শুকরিয়ান। সকলে মোহাব্বতে উচ্চস্বরে ভক্তি ভরে প্রাণ খুলে একবার উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের ভান্ডার, দয়ার সাগর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত লক্ষ কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাযিল হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার, আজকে ছোট্ট আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কথা হচ্ছে এটাই, এই পবিত্র মাস জিলহজ্জা মাস, যে মাসে সম্পর্কে আমরা বহুবার শুনছি, তাকরীর শুনছি, দলিল সহ হাদিস মোতাবিক কোরআন অনুযায়ী আমরা বর্ণনা শুনতে আছি আমাদের বন্দনায়। একটু আপনাদেরকে মেসেজটা দিই, সেটা হচ্ছে আমাদের কাছাকাছি দুটো জিনিসের জন্য লক্ষ্য করে মহান আল্লাহ বলতেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ নামাজ পড়ো এবং নাহার কুরবানি করো। কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার পরে। এই দুটো জিনিস আমাদের কাছে গেছে। ফাসাল্লি অর্থাৎ এখানে কোরআনে যে বলেছেন সেটা হচ্ছে মুরাদ ঈদুল জোহার নামাজ, ঈদের নামাজ। আর নাহার মানে হচ্ছে কোরবানি। ঈদের নামাজের জন্য, অগ্রসর জন্য লক্ষ্য করে মহান আল্লাহ বলেছেন কি যাও তোমরা ঈদের নামাজের জন্য রওনা হয়ে যাও। তবে রওনা হওয়ার পূর্বে তোমাদের বাড়ির পার্শ্ববর্তী যদি এতিম থাকে, গরিব থাকে, মিসকিন থাকে, তাদেরকে সাথী নিয়ে, মোহব্বত নিয়ে, যেইভাবে নিজের সন্তানকে তুমি ভালোবাসো, যেইভাবে তোমার ছেলে মেয়েদেরকে ভালোবাসো, যে অনুযায়ী তোমাদের ছেলে মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আদর করো, আপ্যায়ন করো, ভালোবাসা দাও। ওই রকম যাদের বাবা নাই, যাদের মা নাই, যাদের আত্মীয় স্বজন গ্রামে নাই, ওই রকম এতিম ছেলেদেরকে সঙ্গে করে নতুন পোশাক পরিধান করে নিয়ে সঙ্গে নিয়ে বেরিয়ে যাও। হাদিসে রাসূল নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের ভান্ডার, দয়ার সাগর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা বলেন, এই পৃথিবীর মানুষ, আমি যখন ঈদের নামাজের জন্য তৈয়ার হইয়া, সাহাবীরা অনেকে বেরিয়ে গেছেন, আমি রাস্তার পথ দিয়ে বেরিয়ে যাচ্ছি, মহতী অবস্থা একটি বাচ্চা ছেলে অজর নয়নে কান্না করতেছে, চোখের পানি ঝরঝর করে পড়তেছে। একটাই কান্না হলো এটাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বাচ্চার কাছে গিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন আওয়াজ দিয়ে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার উদ্দেশ্য অন্য নয়, কান্না হচ্ছে এটাই যে আমি বড় গরীব, আমার বাবা চলে গেছে, শহীদ হয়ে গেছে, আমার মা জননী নেয়, এই জন্যই বড় টেনশন, আমি ঈদগার ময়দানে যাব কিভাবে। সঙ্গে সঙ্গে নারী পাক সাহেবে আওলাদ, বিশ্ব নবী, হায়াতুন নবী, রহমতের ভান্ডার, দয়ার সাগর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা এই বাচ্চাকে বুকে করে নিয়ে বলছে, বাবা আমি তোমার যদি বাবা হয়ে যাই তুমি খুশি হবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি রহমাতুল আলামিন, আপনি দয়ার সাগর, আপনি ময়ার সাগর, আপনি রহমতের ভান্ডার, আপনি সমস্ত জিনিসের মালিক ও মুখতার। আপনি যদি আমার বাবা হন, তো নিজস্ব বাবা যদি চলে আসে, আমি সেই বাবাকে আমি যত মহব্বত করব, তার চেয়ে আপনাকে বেশি মহব্বতের সহিত রাখবো। সঙ্গে সঙ্গে নবী পাক বললেন, এ বাবা শোনো, আমার আয়েশা সিদ্দিকা তোমার যদি মা হয়ে যায় খুশি হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মুল খায়র মা, উম্মুল, যে সমস্ত উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা যদি আমার মাতা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার যে জন্মধারণে মা যদি চলে আসে, খোদার কসম করে বলতেছি আমি তার পূর্বে আমার আমার আয়েশার দরবারে থাকবো, নিয়ে চলবেন। বলছি, তোমার যদি হযরতে খাদিজা, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার যদি বোন হয়ে যায়, আমার আলী মুর্তজা তোমার যদি দাদা হয়ে যায়, খুশি হবে কিনা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সৌভাগ্য, একজন জান্নাতের নারীদের সর্দারনি তিনি আমার বোন হবে। জান্নাতের সর্দার, জওয়াবদের সর্দার, যে আপনার নবী পাক সাহিবুল আওলাকের প্রেমিক হযরত আলী মুর্তজা, যে নবীকে না দেখলে এক সেকেন্ড থাকতে পারেন না, যে আলী মুর্তজা কাবা শরীফে জন্ম, কাবা শরীফের চাতালে জন্মগ্রহণ করার পরও আমার নবীকে 7 দিন ধরে না দেখার খাতিরে নিজের মাকে দর্শন করে নাই, কাবাকে দর্শন করে নাই, কোন দুনিয়া মক্কাকে দর্শন করে নাই। এখন নবী পাক সাহেবুল আওলাদ যখন আলী মুর্তজা শেরে খোদা বলে ডাক দিলেন, তখন চোখটা খুলে আমার নবীর দিকে মুচকি হেসে বলেছিলেন, সঙ্গে সঙ্গে মহব্বতে এবার মা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ, তোমার আলী মুর্তজা দেখো, তোমার আমার সন্তান আজকে 7 দিন জন্ম হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত দেখে নাই, আমাকে দর্শন করে নাই, আমাকে মায়ের দিকে লক্ষ্য করে নাই। সঙ্গে সঙ্গে নবী আমার মুচকি হেসে বলছে, মাম চাচি যান, যখন আমার আলিয়া মুর্তজা এবার তাকাচ্ছে, কথা বলছে, মিষ্টি সুরে আওয়াজ দিচ্ছে, সে আলী যদি আমার ভাই হয়ে যায়, খোদার কসম করে বলতেছি, আমার ভাইও যদি আমার কাছাকাছি হয়ে যায়, আমি তার সঙ্গে যাব না। তাই তিনি বাচ্চাকে সমূহ সঙ্গে করে নিয়ে আজ আমার আয়েশার দরজায় খটখটালেন, আওয়াজ দিলেন, দরজায় ঠক ঠক আওয়াজ হয়ে গেল। আওয়াজের উপরে ডাক দিয়ে বলছে, আয়েশা। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলুন, আপনি কারণটা আমাকে ডাক দিয়েছেন? বলে, আলী রে, আয়েশা শোনো, তোমার আমার একটা সন্তান নিয়ে এসেছি, এই সন্তানকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও, পুজিয়ে দাও, তাকে আমি আজ ঈদগাহ ময়দানে নিয়ে যাব। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুন্দর করে সাজিয়ে কুজিয়ে দিলেন, সুন্দর করে আতর লাগিয়ে দিলেন, চোখে সুরমা লাগিয়ে দিলেন, আদর করে নিয়ে যাবেন। আলী মুর্তজা হযরত আয়েশা সিদ্দিকা নবী পাককে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বাচ্চাকে আমি যেভাবে আদর করে, যেভাবে সন্তানের তুলনা লক্ষ্য করে পাঠাচ্ছি, এর জন্য কোনো সব পাবো আমার নাই? বলতেছে, তার জান্নাতের হকদার হয়ে গেলে বিরাদার মিল্লাত ইসলামিয়া, এ হলো আপনি এতিম বাচ্চাদেরকে সঙ্গী করে ঈদগার ময়দানে নিয়ে যেতে হবে। ঈদগার ময়দানে গিয়ে আমাদের ঈদের নামাজ আদায় করতে হবে। ছয় তাকবীরের সহিত বিরাদার মিল্লাত ইসলামিয়া একটু আপনাদেরকে ঈদের নামাজ সম্পর্কে আলাপ আলোচনা একটু জাস্ট করি। কারণ হলো, মানুষ আমরা বছরে 2 বার ঈদের নামাজ আদায় করি, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল জোহা। আজকে আমরা ঈদুল জোহা নামাজ আদায় করব। এই মন মানসিকতা হাদিসে রাসূল, নবী পাক সাহেবুল আওলাদ, বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের ভান্ডার, দয়ার সাগর বলতেছে, যে ব্যক্তি কুরবানি দেওয়ার হকদার আছে, কুরবানি দেওয়ার ক্ষমতা আছে, তার মালিকের নিসাব রেডি আছে, কিন্তু কুরবানি দিল না, ওই ব্যক্তি ঈদের নামাজে যে আসতে হবে না, সব পাবে না। বোঝা গেল, ঈদের নামাজের জন্য আমাদের কুরবানি করার পূর্বে ঈদের নামাজ আদায় করতে হবে। ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় একটু আপনাদেরকে এই মেসেজটা দিয়ে দিই, যাতে আমরা ঈদের নামাজটা যেন সুবিধা ধারণ হয়ে যায়, আমরা যেন সহি সালামতের সঙ্গে আমরা যেন ঈদের নামাজ আদায় করতে পারি, ইমামের কথার উপরে লক্ষ্য করে চলতে পারি, সেই মতের মধ্যে আসতে পারি, মনের ভরে মানসিকতা আসতে পারে, ইমানের জজ্বা নিয়ে নিজের জীবনকে যাপন করতে পারি, হারাম কাজ থেকে বিরত থাকতে পারি, হালালি মতো চলতে পারি, হারাম কাজ থেকে বাঁচতে পারি। মুসলমান দরদিরা, বাপজিরা, ভাইরা, মায়েরা ও বোনেরা, একটু আপনাদেরকে জানাই, ঈদের নামাজ কি তরিকায় আদায় করতে হয়। ঈদের নামাজ 6 তাকবীরের সহিত
নিয়াত করতে হয়। কি করতে হয়? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিয়াত হয়ে গেল কমপ্লিট। এবার যেন ইমামের পিছন নামাজের জন্য মুক্তাদির কর্তব্য হচ্ছে তাই যেভাবে ইমাম দাঁড়াবে সেভাবে সুন্দর করে দাঁড়িয়ে যাওয়া। দাঁড়ার পরে পরে নিয়াত করতে হবে, না ওয়াইতুয়ান উসালি লিল্লাহি তাআলা রাকাতিস সালাতি ইদুজ যুহা মা সিত্তাতি আর মা সিত্তাতি বিল্লাহি তাআলা ইক্তাদাতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। বেঁধে নিলেন হাত, বেঁধে নাভির নিচে বেঁধে নিলেন, সানা পাঠ করলেন। সানা পাঠ করার পরে এবার এক্সট্রা 3টা তাকবীর বাকি রয়েছে। তখন কি করতে হবে? সানা পড়ার পরে পরে আল্লাহু আকবার বলে হাতটা একবার ছাড়তে হবে। দ্বিতীয়বার আপনার আল্লাহু আকবার বলে আপনার হাতটা ছেড়ে দিতে হবে। তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে নেওয়ার পরে আবার নাভির নিচে সুন্দর করে হাতটা বেঁধে নিতে হবে। ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন কথাটি আস্তে বলতে হবে, বহু শুনলো যে আমিন এভাবে বলতে হবে। তো পার্শ্বে ডানে বামে যে আপনার মুক্তাদি নমাজি মুসল্লি থাকবে তারা যেন আপনার আওয়াজ না পেয়ে যায়, জাস্ট আপনার ভোটটা লড়বে। আমিন এমন সুন্দর করে পাঠ করলেন। তারপরে ইমাম সাহেব দ্বিতীয় সূরা পাঠ করবে। কোন সূরা? যেমন দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। হয়ে গেল। হওয়ার পরে পরে ইমাম সাহেব রুকুতে চলে গেল। রুকুতে আপনারাও চলে গেলেন। রুকু কমপ্লিট হয়ে গেল। তাসবিহ পড়তে হয়, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। হয়ে গেল কমপ্লিট। রুকু থেকে দাঁড়িয়ে গেলেন, যেভাবে ইমাম সাহেব দাঁড়াচ্ছে সঙ্গে সঙ্গে নিচে চলে গেলেন সিজদার জন্য। সিজদার যাওয়ার পরে যে প্রথম সিজদা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করলেন। দ্বিতীয় সিজদার জন্য বৈঠক করলেন। বৈঠক করার পরে আবার সিজদা চলে গেলেন। আবার 3বার 7বার 5বার যা পারবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করলেন। আবার দাঁড়িয়ে গেলেন। প্রথমে আপনার সূরা ফাতিহা এবং সূরা যে কোনো সূরা পড়ার পূর্বে তাকবীরগুলি পূর্ণ করতে হচ্ছে। দ্বিতীয় রাকাতে প্রথম আপনার ইসলামের সূরা পাঠ করতে হবে, সূরা ফাতিহা। তারপরে যে কোনো একটা সূরা, ছোট্ট সূরাগুলি পড়লো। পড়ার পরে এবার যখন আল্লাহু আকবার বলবে হাতটা ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বললেন, হাতটা ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বললেন, হাতটা ছেড়ে দিলেন। 3বার আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিলেন। চতুর্থ যখন আল্লাহু আকবার বলবে তখন আর খামের কাছে হাত নিয়ে যেতে হবে না, সঙ্গে সঙ্গে রুকুতে চলে যাবে। এভাবে রুকুতে হলো, সিজদায় চলে গেলেন, সিজদা কমপ্লিট হয়ে গেল, সালাম ফিরালো। এভাবে আপনার ঈদের নামাজ আদায় করতে হবে। মুসলমান দরদিরা, বাপজিরা, ভাইয়ের আগে ঈদের নামাজ আমাদেরকে এভাবে পড়তে হবে, তবে তো আমরা ঈদের নামাজ কমপ্লিট করতে পারবো। কমপ্লিট হয়ে গেল। এবার ব্রাদার মিল্লাত ইসলামিয়া ঈদের নামাজের পর আমাদের জানি খুতবা পাঠ করতে হয়। জুম্মা খুতবা প্রথম 2 রাকাত ফরজ পূর্বে জুম্মার জন্য খুতবা 2 রাকাতের বদলে আদায় করতে হয় প্রথমে। এটা হচ্ছে অবশ্যই ফরজ পড়তে হবে এবং শুনতে হবে। আর ঈদের যে খুতবা আপনার 2 রাকাত শহীদ তাকবীরের সহিত যে আমাদের হয়ে গেল নামাজ, সেটা পরে পড়তে হয়। কারণ হলো পরে খুতবা পড়া হচ্ছে, ঈদের নামাজের খুতবা পড়া হচ্ছে সুন্নাত, আর আপনার জুম্মার খুতবা হচ্ছে ওয়াজিব, ফরজ বলা হয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া খুতবা কমপ্লিট হলো। বকরা ঈদের নামাজ নিয়ম হচ্ছে এটাই, খুব তাড়াতাড়ি সুন্নত। কারণ হলো খেয়ে ঈদের নামাজ ঈদুল ফিতর, আর না খেয়ে ঈদুল জুহা। না খেয়ে অর্থাৎ এটাই যাদের নামে কুরবানি হবে তাদের নিয়ম হচ্ছে মশলা এটাই, অবশ্যই আপনারা চেষ্টা এটাই করবেন যে আমরা ঈদের নামাজ থেকে কমপ্লিট করে আসার পরে নিজস্ব যাদের নামে কুরবানি রয়েছে আমরা যেন সেটা হালালা করে আমরা খেতে পারি। আফজাল, ভালো জিনিস, দামি কাজ, দামি কর্ম, এটা একটা বড় ধর্ম কাজ। বাপজিরা, ভাইয়েরা,
কমপ্লিট হয়ে গেল। এবার কুরবানি হালাল। আমরা যেভাবে কুরবানি হালাল সম্পর্কে অবগত আমাদের আছে, আমাদের হাদিসে রাসূল নবী পাক সাহেবুল আওলাদ বিশ্ব নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমতের ভান্ডার দয়ার সাগর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানি, নিজস্ব কুরবানি যদি থাকে, যে পশু থাকবে সেই পশুর কুরবানি তুমি যদি নিজে জানো, তোমার যদি সুন্নাতের উপর পায়রবি থাকে, সুন্নাতের উপর যদি আমল থাকে, তুমি যদি আলেম হও, তুমি যদি হাফিজ হও, কোরআনে কারীমের তিলাওয়াতকারী হও, তাহলে তুমি নিজের কুরবানি নিজে তুমি হালালা করবে। যদি তুমি না জানো, তুমি যদি সে সম্পর্কে অভিজ্ঞতা না থাকে, তাহলে আলেমকে দিয়ে করাবে, ইমামকে দিয়ে করাবে। যে ব্যক্তি জানলে ব্যক্তি হবে তাকে দিয়ে হালালা করাবে। তার জন্য দোয়া রয়েছে, আমরা দোয়া পড়তে হয় এবং যার নামে কুরবানি সেটাও জন্য করতে হয়। বাপজিরা ভাইরা, এই কুরবানি সম্পর্কে বহু ওয়াজ শুনছি আমরা, শুনে শুনে আমাদের নিজের জীবনটাকে ধন্য বানাতে হবে। আজকে বিরাদরে মিল্লাত ইসলামিয়া যতক্ষণ পর্যন্ত আমরা সেগুলি পূর্ণ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমান আমল তাজা হবে না। বাপজিরা ভাইয়েরা, আমার এই মেসেজ দেওয়ার উদ্দেশ্য হলো এটাই, সামনে আপনার ঈদুল জোহার নামাজ আমরা যেন সহি সালামতির সঙ্গে আদায় করতে পারি, আদায় করে নিয়ে নিজের জীবনটাকে ধন্য বানাতে পারি। এবং যদি আমাদের সাধ্য থাকে, আমাদের দেওয়ার ক্ষমতা থাকে, আল্লাহর ঘরে আমাদেরকে দান ও খায়রাত করার চেষ্টা নিতে হবে। যে যত পারবেন দান করতে পারবেন। কারণ হলো হাদিসে রাসূল নবী বলতেছে, খুশির দিনে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করলো, খুশির দিনে যে ব্যক্তি সঠিক রাস্তাতে খরচ করতে পারলো, যে ব্যক্তি খুশির দিনে ভালো রাস্তায় খরচ করলো, সেই ব্যক্তি যেন সাদকে জারিয়া দলতে খুশি নাই। তার যারা আত্মীয় স্বজন চলে গেছে, যাদের বাবা নাই, যাদের মা নাই, যাদের ভাই নাই, যাদের দাদা নাই, দিদি নাই, আত্মীয় স্বজন নাই, তাদের রূহের মাগফিরাতের তরে এগুলি সব কাজে আসবে। এবং যে দান করবে, যে খায়রাত করবে, যে মসজিদে আপনার জন্য পয়সা দিবে, মক্তবের জন্য পয়সা দিল, ঈদগার জন্য দিল, বড় কবরস্থানের জন্য দিল, বক্তিয়া মসজিদের জন্য দিল, সেই ব্যক্তিও সব পাবে। আল্লাহর কাছে সবের কমি নাই, নেকির কমি নাই। কিন্তু মুসলমান আমাদের নেকি কামামার কমি হয়ে গেছে। একটু দরদি আমার বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, আপন আপন নিজের ক্যাপাসিটি অনুযায়ী চলতে হবে। একটা মশলা আপনাদেরকে জানাই, মেয়েদের কোনো ঈদের নামাজ নেই এবং জুম্মার নামাজ নাই। ঈদের নামাজও নেই এবং জুম্মার নামাজ মেয়েদের নাই। যেরকম জুম্মার নামাজ আমাদের মেয়েদের নাই, ওই রকম ঈদের নামাজও মেয়েদের নাই। যদি কেউ মনে করে আমি ঈদের দিনে আমার স্বামী গেল নামাজের জন্য, আমার ছেলে গেল নামাজের জন্য, আমার পোতা নাতি চলে গেল নামাজের জন্য, তা আমার জন্য ঈদের তো নামাজ নাই, আমি শুকরানা দুরাকাত নফল নামাজ আদায় করব, করতে পারে, জামাতের সাথে নয়। এবং বিরাদার মিল্লাত ইসলামিয়া সেটা একা একাই নিরিবিলিতে পার্সোনাল বিরাদার পর্দার মাধ্যম দিয়ে 2 রাকাত নফল নামাজ শুকরানা আদায় করতে পারে মা বোন বিরাদার, কিন্তু জামাতের সহিত নয়। আর ঈদের নামাজ জামাতও নাই, মেয়েদের নাই। এবং আপনার বকরীদের নামাজ, ঈদের নামাজ আপনার মেয়েদের নাই। কুরবানি কিন্তু মেয়েদের যদি হয়, কুরবানি যাদের উপর ওয়াজিব বিরাদার মিল্লাত ইসলামিয়া, ছেলের যদি আপনার 52.5 ভরি তোলা চাঁদি যদি সমান পয়সা থাকে, কিংবা 7.5 ভরি সোনার মাল যদি থাকে, তাহলে পরে পয়সা থাকলে যেভাবে ছেলের কোরবানি ওয়াজিব, ওই রকম কোনো মায়ের যদি থাকে, কোনো বোনের কোনো থাকে, কোনো দিদির থাকে, কোনো মা খালাদের যদি সেরকম পয়সা জমানো থাকে, তাকেও আপনার কোরবানি ওয়াজিব। বাপজিরা ভাইরা, সেটা কোরবানি আমাদেরকে দিতেই হবে। এটা আমাদের অবশ্য অর্ধব, এটা মালি ইবাদত, এটা হচ্ছে মালি ইবাদত, এটা ইবাদত মূল ইবাদত। যার হাদিসে রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, আমার আয়েশা বলতেছে, বিশ্বনবী হায়াতুন নবী বলতেছে, এ আয়েশা, যে ব্যক্তি কুরবানি করলো তাহলে পরে কি সওয়াব হবে? আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কেমন নেকি পাবে? তার পশু কি নেকি হবে? আমার নবী বলতেছে, তার পশমের মধ্যে, যে পশুর শরীরের মধ্যে যতটা পশম রয়েছে, মহান আল্লাহ তার একটা পশমের বদৌলতে এক নেকি পাবে। তাহলে ব্রাদার মুসলমান দরদিরা, একটা পশুর মধ্যে, একটা আপনার উটের মধ্যে, একটা আপনার ভাইসের মধ্যে, একটা আমাদের গরুর মধ্যে, কিংবা একটা বকরির মধ্যে, একটা দুম্বার মধ্যে, একটা আপনার ভেড়ার মধ্যে, যে শরীরের মধ্যে যে পশম রয়েছে, এক নেকি আপনি নিজে গুনতে আরম্ভ করুন, কিয়ামত চালু হয়ে যাবে, কিন্তু আপনার গণা শেষ হবে না।
ওই রকম নেকি এত আল্লাহ দেবে যার যেমন নেকি আপনার গন্তি শেষ করতে পারবেন না। তাই মুসলমান দরদিরা এই পবিত্র ঈদের নামাজ আমরা সহি সালামতের সঙ্গে আদায় করতে পারি এবং কুরবানি আমরা সহি সালামতের মধ্যে দিতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে ভালোবাসা দিয়ে আমার সংক্ষিপ্ত বার্তা ইতি করছি। আমি বিরাদার মিল্লাত ইসলামিয়া এই মেসেজটি আপনারা নিজে শুনুন, অপরকে শোনার জন্য শেয়ার করুন, যাতে শুনে আপনারা এই সাদকায়ে জারিয়া হয়ে যাবে। কারণ হলো হাদিসে রাসূল নবী বলতেছেন, ইলম শিক্ষা করো, তালিবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ইলম শিক্ষা করা সমস্ত মুসলমান নর এবং নারীদের উপরে ফরজ করেছে। যে শিক্ষা নিয়ে আমল করতে পারবে, যে শিক্ষা নিয়ে নামাজ পড়তে পারবে, যে শিক্ষা নিয়ে রোজা রাখতে পারবে, যে শিক্ষা নিয়ে হজ করতে পারবে, যে শিক্ষা নিয়ে যাকাত দিতে পারবে, যে শিক্ষা নিয়ে ঈদগার ময়দানে সঠিকভাবে নামাজ আদায় করতে পারবে, যে শিক্ষা নেওয়ার পরে ঈদগার ময়দান থেকে আসার পরে নাহার অর্থাৎ কুরবানি করতে পারবে, নিজের কুরবানি নিজের হাতে নিজ হস্তে জানো প্রাণ থেকে, যেইভাবে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে নিজ হস্তে কুরবানি করার নিয়াত করে লক্ষ্য করে মিনা বাজারে যেভাবে চলে গেছিলেন, ওইভাবে নিজের কুরবানি আমরা নিজের জানোয়ারকে পশুকে আমরা কুরবানি করতে পারি। সেই শিক্ষা আমাদের মধ্যে অবশ্যই মাস্ট জরুরি, অবশ্যই ফরজ করা হয়েছে মুসলমান। আমরা সেই শিক্ষা যেন গ্রহণ করতে পারি। যদি আমাদের সেটা জানা না থাকে তাহলে পর আমাদেরকে জেনে নিতে হবে। আমরা মুসলমান অনেক ইউটিউব লক্ষ্য করি, আমরা ফেসবুক লক্ষ্য করি, নাজাইজ ফেসবুক চলছে, ইউটিউবে নাজাইজ চলতেছে, সেগুলো না করে যদি আমরা সঠিক শিক্ষা নেওয়ার জন্য, আমরা কোরআন তেলাওয়াত শোনার জন্য, আমরা যেন বিরাদরে মিল্লাত ইসলামিয়া নামাজ সম্পর্কে জানার জন্য, আমরা ঈদের জামাতে নামাজ পড়বো তার নিয়ম জানার জন্য, আমরা ঈদগার ময়দানে যাওয়ার নিয়মের জন্য। তবে একটা মসলার মধ্যে বলে দিই, ঈদগার ময়দান যখন আপনি চলতে আরম্ভ করবেন তখন আপনি রাস্তায় এই জাবানে, এই ভাষাতে, আরবি ভাষায় লক্ষ্য করে এই তাকবীর আরম্ভ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই পাঠ করতে করতে যাবেন। দুনিয়ার কোনো গল্প নাই, দুনিয়ার কোনো গুজব নাই, দুনিয়ার কোনো বন্ধুর নয়, কোনো আত্মীয় স্বজনের গল্প নয়, কোনো ব্যক্তির নয়, পিছনে কারোর গল্প নয়। ইমানিয়াতের জজবা নিয়ে আশিকে রব্বুল আলামিনকে লক্ষ্য করে আমার হযরত ইব্রাহিম খলিলের প্রেম মহব্বত সঙ্গে করে নিয়ে আমরা যেন ঈদগার ময়দানে এই তাকবীর পড়তে পড়তে যেতে পারি। এটা আশা আকাঙ্ক্ষা, মনের বাসনা, মনের কামনা নিয়ে আমার বক্তব্য করছি। জি, বলার মধ্যে ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।